রাধে রাধে সবাইকে। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্যই বানানো। সেটি হলো যে এখন হিয়ারিং চলছে, এসআইআর এর হিয়ারিং হচ্ছে প্রতিদিন। তো সেখানে কিছু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। মানুষের প্রবলেম আছে যে ডকুমেন্ট নিয়ে ভীষণ প্রবলেমে পড়ছে মানুষ। ডকুমেন্ট কী কী লাগছে, কী কী লাগছে না, মানে কী কী মানছে ডকুমেন্ট এখন আর কী কী মানছে না এই হিয়ারিংয়ের ক্ষেত্রে। তো সেটাই হচ্ছে এই ভিডিওতে বলবো। সবার আগে জানি যে কী কী মানছে, কী কী মানছে না, কী কী মানছে সেটা বলার আগে কী কী মানছে না সেটা শুনে নাও। তো অ্যাকর্ডিং টু বিএলও, কারণ বিএলওদের মানে বিএলওরাও কিন্তু যেখানে হিয়ারিং হচ্ছে সেখানে তারা থাকছে, তো সেক্ষেত্রে বিএলওরা খুব ভালো করেই জানে যে কী কী লাগছে সেখানে বা কী কী নিচ্ছে কী কী নিচ্ছে না ডকুমেন্ট। তো একজন বিএলওর থেকেই শুনলাম এবং তারপরে আমি ভিডিওটি বানাচ্ছি যাতে তোমাদের মানে তোমরা উপকৃত হও। কারণ এটা নিয়ে প্রচুর কনফিউশন আছে যে কী কী ডকুমেন্ট লাগবে কী কী লাগবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন মাধ্যমিকের অ্যাডমিট নিচ্ছে না, সেটা নিয়ে মানুষের বেশি মানে সমস্যা পড়েছে মানুষ। তো এটা আমি তো বুঝতে পারছি না যে কেন মাধ্যমিকের অ্যাডমিট নিচ্ছে না। অ্যাডমিটটা তো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে গণ্য করা হয় সব জায়গাতে। তো এখন কেন অ্যাডমিট নিচ্ছে না জানি না। যাই হোক, কী কী ডকুমেন্ট এখন নিচ্ছে না সেটা আগে বলি, তারপর কী কী নিচ্ছে, কী কী মানছে সেটা বলছি। তো যে যে ডকুমেন্টগুলো মানছে না তার মধ্যে প্রথম হচ্ছে ভোটার কার্ড, তারপরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন বা মার্কশিট, এগুলো কিছুই মানছে না। তারপর হলো স্কুল লিভিং সার্টিফিকেট, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু মেনেছে, আমরা সবাই দেখেছি, কিন্তু এক্ষেত্রে মানছে না, নিচ্ছে না স্কুল লিভিং সার্টিফিকেট। সেটা প্রাইমারি হোক বা এইচএস লেভেল হোক, হাই স্কুল লেভেল হোক, কোনো সার্টিফিকেট লিভিং সার্টিফিকেট মানছে না। আর 2002 সালের পরে করা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনো এলআইসি টাইপের যদি কোনো বিমা করা থাকে বা কিছু করা থাকে সেগুলো মানছে না। 2002-এর আগে করা থাকলে তাহলে মানবে সেটা। তাহলে এবার প্রশ্ন, তাহলে মানছে কী কী, কী কী ডকুমেন্ট নেওয়া হচ্ছে হিয়ারিংয়ের ক্ষেত্রে দেখছে? সেগুলো হলো যে আধার কার্ড দেখছে, প্রথমত আধার কার্ড দেখছে, সেটা তোমার নিজেরও হতে পারে, তোমার বাবারও হতে পারে আধার কার্ড। সেকেন্ডলি হচ্ছে প্যান কার্ড দেখছে, প্যান কার্ড মানছে। এবং থার্ড অপশান রেখেছে, সেটা হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ড কিন্তু মানছে। আর যে কোনো বোর্ডের সার্টিফিকেট, মানে যেটা বললাম যে মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন বা মার্কশিট মানবে না, কিন্তু সার্টিফিকেটটা কিন্তু মানছে। সার্টিফিকেট, মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট বা এইচএসের সার্টিফিকেট বা কলেজের, ইউনিভার্সিটির যে কোনো বোর্ডের সার্টিফিকেট হলে সেটা কিন্তু মানছে, সার্টিফিকেটটা মানছে এখানে। আর কি কি মানছে? বার্থ সার্টিফিকেট মানছে, মানে যেটা জন্ম সার্টিফিকেট, সেটা মানছে। তারপরে কাস্ট সার্টিফিকেট, যেটা জাতিগত শংসাপত্র, এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট থাকে সেটা মানা হচ্ছে। আর হচ্ছে গিয়ে ডেথ সার্টিফিকেট মানছে, মানে ধরে নাও তোমার বাবা নেই, তার ডেথ সার্টিফিকেট আছে, সেই ডেথ সার্টিফিকেট কিন্তু মানছে। আরও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে, সেগুলো হচ্ছে যে আপনার যে নোটিশটাই দিয়েছিল, আপনার যে হিয়ারিংয়ের নোটিশ দিয়েছিল অরিজিনাল, সেই নোটিশটা নিয়ে যেতে হবে। আপনার এসআইআর-এর যে ফর্মটা দিয়েছিল বিএলও, সেই ফর্মটা নিয়ে যেতে হবে। এবং 2002 সালের যে ভোটার লিস্ট যার সঙ্গে লিঙ্ক করেছিলেন